রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ভবানী এবং যুবরাজ মিলে একসাথে যজ্ঞে বসেছেন এবং পুরোহিত বলছে, ভবানী মা, তোমাকে নিজের রক্ত চিরে এই তরোয়ারিতে লাগাতে হবে আর এই তরোয়ারিটা যুবরাজকে প্রদান করতে হবে, এটাই নিয়ম। তখনই যুবরানী সেই আদেশে সম্মতি দেয় এবং যুবরানী যুবরাজ মিলে সেই অগ্নিকাণ্ডে একসাথে ঘি প্রদান করেন এবং যুবরানী এবং যুবরাজ একসাথে প্রতিজ্ঞা নেয় যে নাটোরের সমস্ত প্রজাদেরকে আমরা সামলাবো। অন্য দিক থেকে রাজমাতা এবং ইন্দু দিদি এই দৃশ্য দেখে খুব খুশি হয়। তারা এও প্রতিজ্ঞা করে যে সারা জীবন আমরা একসাথে থাকবো। শুধু নাটোরের প্রজা নয়, বাড়ির সকলকে সবাইকে ভালো রাখার দায়িত্ব আমাদের। অন্যদিকে পিসিমা বলে ওঠে, কাদের উপর যে নাটোরের ভার ছাড়লো, একটা হাড়-হাবাদে ভিখারি বাড়ির মেয়ে আর দত্তক পুত্র। তারপরে কালাচাঁদ প্রসাদকে এসে বলে, শালাবাবু, আমি কাজের কাজ করছি, দেখুন এটা যুবরানীর একটা আংটি আর এটা হলো আমন্ত্রণপত্র। আর সেটা দিয়েই প্রসাদ তার পুরোহিতকে বলে যে এবার যেন কোনো ভুল না হয়, এই আমন্ত্রণপত্রটা গিয়ে ওই টুঁটি বলে মেয়েটিকে ওরফে কলাবতীকে দেবেন আর বলবেন স্বয়ং মহারানী যেন তাকে আমন্ত্রণ করেছে। গৌরদাসের কীর্তনের দল এখানে গান শোনাবে, তিনি যেন তাকে এখানেই গান শোনায় তাদের দলের সঙ্গে, সেই অনুরোধ করবেন। এটা যুবরানী এবং যুবরাজের আজ্ঞা, সেই খবর আপনি পাঠিয়ে দেবেন। তখনই প্রসাদ বলে ওঠে, তোমার খেলা শেষ হবে, তোমাকে আমি কখনোই সিংহাসনে বসতে দেবো না রামকান্ত, এটা আমার প্রতিজ্ঞা। আজকে সবার সামনে তোমার চরিত্রে কলঙ্ক লাগিয়ে দেবো। অন্যদিকে খ্যান্তি দিদি বলে ওঠে, আমি আলতা দিদিকে দেখতেই পেলাম না, আলতা বউ কোথায় গেল? আমার তো আন্দাজের বাইরে। কিন্তু আজকে যুবরাজ মহারাজা হয়ে সিংহাসনে বসবে, তাই চারিদিকে অনেক আলো, অনেক উচ্ছ্বাস, অনেক আনন্দ ভরে গেছে। আমি তো এই দৃশ্য দেখবো। তখন পুঁটি বলে ওঠে, আলতা বউ এত বড় মিথ্যে কথা বললো আমাদের সাথে। তখন খ্যান্তি বলে ওঠে যে হ্যাঁ, মিথ্যে কথা বলেছিল বলেই তো আমরা রাজবাড়ির এই দৃশ্য দেখতে এলাম, আমি এই দৃশ্য দেখেই যাব। তখন পুঁটি বলে, খ্যান্তি দিদি চলো, যখন যুবরাজ সুস্থ আছে আমাদের এখানে থেকে লাভ নেই, আমরা এই দৃশ্য দেখে কী করব? যুবরাজ খুশি থাকলেই আমরা খুশি, আমাদের জীবনে এর থেকে বড় সুখের কী আছে? আমি তো তাকে নিয়ে চিন্তা করতে করতেই এখানে এসেছি তার খবর পাবো বলে, কিন্তু তিনি যখন ভালো আছে আর আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই। তখন প্রসাদের বিশ্বস্ত পুরোহিত এসে খবর দেয় যে কলাবতী বলে কে এখানে আছেন? নাটোরের পুরোহিত, আমাকে যুবরানী পাঠিয়েছেন, আপনি যদি সেখানে গান গান হরিদাস পালের কীর্তনের সঙ্গে, তাহলে খুবই উপকৃত হব। তাই আপনাকে যুবরানী একখানা আংটি এবং আমন্ত্রণপত্র আমার হাত দিয়ে পাঠিয়েছেন। এবার আপনি বলুন, আপনি কি যেতে আগ্রহী? তাহলে আমি যুবরানীকে গিয়ে খবর পাঠাবো। আপনি খুব ভালো গান গান নাকি? আজকে একটা ভালো দিনে, যুবরাজ এবং যুবরানীর দিনে আপনি কি ওখানে গান গাইতে পারবেন নাটোরের মহলে? তাহলে আমি সেই খবর যুবরানীকে গিয়ে দেবো। তখন পুঁটি বলে ওঠে, হ্যাঁ আমি পারবো। যুবরানী আর যুবরাজ যদি আমার গান শুনতে চেয়ে থাকেন, তাহলে আমি সেই গান শোনাবো, আমি নাটোরের মহলে যাব। তখনই সেই আমন্ত্রণ পত্রটা গ্রহণ করলো পুঁটি, আর সেইখান থেকে সেই পুরোহিত প্রস্থান করলো। আর খ্যান্তি দিদি বলছে, হ্যাঁ তুই রাধারানী হ, এবার চোখের সামনে দেখ কতটা কষ্ট হবে, যুবরাজের পাশে যুবরানী আছে, আজ ওই জায়গায় তোর থাকার কথা, কি কপাল নিয়ে এসছিস। রঘু রাজা অন্যদিকে যুবরাজকে শেখাচ্ছে, দেখেছো এই 5টা প্রদীপের কি কাজ? এই 5টা প্রদীপের কাজ হলো ধর্ম, ন্যায়, সততা, করুণ এবং দয়ালু মনের প্রতীকের চিহ্ন। তুমি একজন সুশাসক হবে, এই গুণটা তোমার মধ্যে আবশ্যিক, এই গুণের জন্যই তুমি একজন সুশাসক হতে পারবে। আর তুমি এবং রাজরানী দুজনার জন্য তৈরি হয়েছো, তোমরা এই প্রদীপগুলো দুজনা একসাথে জ্বালাও, এতে নাটোরের মঙ্গল হবে, প্রজাদের মঙ্গল হবে। রাজরানী এর আগেই পরীক্ষা দিয়েছে যে তিনি কতটা যোগ্য। তোমার একজন যুবরাজের আদর্শ যুবরানী হলো
রানী ভবানী। এই দৃশ্য দেখে ভবানীর বাবা বলে ওঠে, মা ভবানী, তুমি আমার মেয়েকে এই জায়গায় এনে দিয়েছো, তোমার চরণে প্রণাম। এর থেকে আমার আর জীবনে বেশি কিছু পাওয়ার নেই। আমি তোর বাবা, তোর সর্বদা মঙ্গল কামনা চাই। তারপরে যুবরাজ এবং যুবরানী মিলে একসাথে সেই প্রদীপগুলোতে আলো ধরাতে লাগে এবং নাটোরের সমস্ত প্রজাদের মঙ্গল কামনা প্রার্থনা করে এবং প্রতিজ্ঞা নেয় যে নাটোরের কোনো প্রজাদেরকে অশান্তির মধ্যে, দুঃখ কষ্টর মধ্যে তারা থাকতে দেবে না। নাটোরের প্রকৃত শাসক হয়ে দাঁড়াবে। নাটোরের সমস্ত প্রজাদের মঙ্গল কামনা চাইবে। যত রকম বাধা বিপত্তি আসুক না কেন তাদের উপর দিয়ে যাক, কোনো প্রজার গায়ে কোনো আঁচ আসতে দেবো না। এই কথা বলে যুবরানী এবং যুবরাজ। তখনই রাজমাতা বলে, বাবা তুই চিকের আড়ালে চ, এখন যুবরাজের অনেক কাজ। আর যুবরানী তখনই চিকের আড়ালে চলে আসে অন্দরমহলে এবং খুড়িমা বলে ওঠে, হ্যাঁ, হাড়হাবাদে ভিখারি বাড়ির মেয়ের কপাল দেখেছ, কত সুখের কপাল। ভিখারি বাড়ি থেকে আজ রাজবাড়িতে উঠে এসছে একজন দত্তক পুত্র আর একজন ভিখারি বাড়ির মেয়ে। আমাদের কপালে যে কি আছে, নাটোরের ভবিষ্যৎ যে কি, সেটাই জানা নেই। তখন ইন্দু দিদি বলে ওঠে যে নাটোরের ভবিষ্যৎ খুব ভালো হবে খুড়িমা, তুমি চিন্তা করো না। দত্তক পুত্রই হোক আর হাড়হাবাদে ভিখারি বাড়ির মেয়ে হোক, তাদের মন অনেক বড়, তোমাদের মতন এত ছোট মন নয়। তখনই এই 5টা প্রদীপ প্রজ্বালিত করার সামনে 5টা শিশুকে রাখা হয়েছে। সেই 5টা শিশুই হলো 5টা চিহ্নের প্রতীক। আর সেই যুবরাজ রঘুরাজাকে প্রতিজ্ঞা করে যে, রঘুরাজা, আমি এবার নাটোরের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করব। আমার শরীরের শেষ রক্তবিন্দু অবধি আমি সেই প্রতীক নিলাম। আমি সেই শপথ গ্রহণ করলাম যে সমস্ত প্রজাদের সুখ দুঃখ কষ্ট আমি নিবারণ করব। আমার যতদূর সম্ভব, যতটা পারবো, যে কোনো উপায়ে আমি প্রজাদেরকে সুখে রাখার চেষ্টা করব। নাটোরকে উন্নতির পথে নিয়ে যাব। রঘুরাজা বলে, একজন প্রকৃত শাসককে এই ধরনেরই কাজ করতে হবে। আজ থেকে তুমি যুবরানী এবং যুবরাজ থেকে মহারানী মহারাজা হচ্ছ তোমরা। অন্যদিকে ফুল্লরা এবং পিসিমা মলে বলে যে আমাদের নাটোরের ভবিষ্যৎ অন্ধকার, আর কিচ্ছু করার নেই। হাড়হাবাদে ভিখারি বাড়ির মেয়ে এর থেকে বেশি কিছু কি করবে। আমার তো কোনো দিনই মন নয় যে এই দত্তক পুত্র আর হাড়হাবাদে ভিখারি বাড়ির মেয়ে মহারানী আর মহারাজা হোক। অন্য দিক থেকে পর্দার আড়াল থেকে পুটি সেই দৃশ্য দেখে যে যুবরানী এবং যুবরাজকে একসাথে কতটা সুন্দর লাগছে। ততক্ষণে পুটি নাটোরের রাজবাড়িতে চলে আসে গান শোনাতে হরিদাস পালের কীর্তনীর দলের সঙ্গে এবং তারা গান গাইতে লাগে। সেই গানের গলা শুনে যুবরাজ একটু ইতস্তত বোধ করে, কিন্তু পুটি নিজের মতন করে গান গায়। যুবরাজ ভাবে, এই মহিলার গলা খুব চেনা চেনা, আমি তো পর্দার আড়াল থেকে তার মুখটা দেখতে পাচ্ছি না। এ কে সেই মহিলা? আজকের পর্ব এতটুকুনি। ভালো লাগলে চ্যানেলটা লাইক